أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الحمد لله আজকের এই রুকায়া সেন্টারে আমি আসতে পেরে অত্যন্ত নিজেকে গর্বিত মনে করছি। শত ব্যস্ততার মধ্যেও আমি এখানে আসতে পেরেছি এবং আপনারা আসছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া থেকে বলি আলহামদুলিল্লাহ। আসলে রুকায়া সম্পর্কে আমি আগে জানতাম না। আমি মনে করতাম যে এটা ঝাড়ফুঁক, জাদুটোনা বা কবিরাজি যেগুলো করে এরকমই। যেহেতু আমি এই রুকায়া মানে তদবির করে যে আমি সুস্থ হয়েছি এটা আমি প্রমাণ। সবচেয়ে বড় কথা হলো আমার পাশে একটা রোগী, সে এত মানে অসুস্থ হয়ে পড়েছে, হঠাৎ করে ভালো সুস্থ একটা মহিলা, আমাকে ওনার বাবা বলছে আমার মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, তো এর চিকিৎসা করে তো কোনো আমরা মানে ফায়দা পাচ্ছি না, ঢাকাতে অনেক চিকিৎসা করা হয়েছে, তো হুজুর আপনি একটু কিছু করেন। তো আমাদের কাছে আসলে আমরা পানি ভরে দিই বা কিছু তেল ভরে দিই, এটাই করি। তো এই জিনিসটা নিয়ে আমি সওয়াতের সঙ্গে একটু শেয়ার করলাম যে সওয়াত এই অবস্থা করছে, ভাই তাহলে রুগীটা আমি দেখি। রুগী দেখার পরে বলছে ভাই এটা তো অনেক সমস্যা আছে, তুমি কাজ করো। তো আলহামদুলিল্লাহ উনি কাজ করছেন, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন। সে এখন অফিস করতে পারছে বা চাকরি করতে পারছে। তারপরে আমি নিজেও আমি এই রোকায়া করার পরে আমি নিজেও আমার আহালিয়াকে রোকায়া করেছি, আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। সবচেয়ে বড় কথা হলো রোকায়ার মাধ্যমে যে এত ইবাদতের দিকে মানে আল্লাহর সঙ্গে একটা তাআল্লুক করা, এটা সবচেয়ে আমার ভালো লাগছে। যে নামাজের পাবন্দি করা বা তাসবিহ তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনা, এটার কারণে আল্লাহ পাক হয়তো এর ভিতরে বেশি বরকত রাখছেন। তো সবচেয়ে বড় কথা হলো আমাদের ছোট ভাই সোহাজি কথা বলছি, আমরা ঢাকার মেহমানরা আসছেন এখানে, আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি। আমাদের উত্তরবঙ্গটা আসলে অনেক দিক থেকে বঞ্চিত। তারপরে এই উত্তরবঙ্গে যেহেতু আপনার পা রাখছেন, আপনাদের কদম রাখছেন, আমরা চেষ্টা করব আমরা আপনাদের উত্তরবঙ্গে আসার জন্য বা আপনাদের খেদমত করার জন্য, যাতে করে আমাদের উত্তরবঙ্গের মানুষ, আমি একজন আলেম, আমি সারা বাংলাদেশ ওয়াজ করি, আমি এই রুকার সম্পর্কে আমার একটু ধারণা ছিল না যে এটা রুকা এটা কী। তারপরে আজকে সেমিনারে আসার পরে বা আমি তদবির নেওয়া পরে আমার সব কিছু পাল্টে গেছে যে আলহামদুলিল্লাহ এটা তো অবশ্যই দরকার। ডাক্তার, কবিরাজ, হেকিম সুন্নত তরিকা ঠিক আছে, কিন্তু রুকায়া যে মানুষের উপকার করে, সবচেয়ে বড় কথা হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক করা, ইবাদতের সঙ্গে সম্পর্ক হওয়া, কোরআনের সাথে সম্পর্ক হওয়া, এতে করে আমাদের এই প্রচার প্রসারটা বেশি বেশি করা, এরকম সেমিনার আরও করা, মানুষের ভিতরে ব্যাপকভাবে প্রচারণা করা, যাতে করে মানুষের ভিতরে ভুল ধারণাটা মানে উঠে যায় যে না রুকায়া করলে পরে শুধু এটা ঝাড়ফুঁক না, এর মাধ্যমে মানুষ উপকৃত হয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়। শেফা দনেওয়ালা তো আল্লাহ, তো আল্লাহর সঙ্গে সম্পর্ক করলে পারে অবশ্যই একটা মানুষের আত্মার প্রশান্তি আসে। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেহেতু এই রুকায়ার মাধ্যমে অনেক উপকার হচ্ছে, আমি নিজে উপকার হয়েছি, আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি অনেক জায়গায় বলি, আমার যে একটা মানে পরিচিতি আছে, আমি অনেক জায়গায় বলি বা আমার প্রোগ্রামে বলি যে রুকায়া সম্পর্কে আপনারা জানেন বা এটা করেন, এটা করলে উপকৃত হবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই রুকায়ার মধ্যে কল্যাণ দান করুক, মানুষের শেফা, আল্লাহ পাক শেফা দান করেছে, মানুষের খেদমত, এটা আল্লাহ পাক এটার মধ্যে বরকত দান করুক। আল্লাহ পাক সকল প্রকারের মুসিবত থেকে হেফাজত করুক। জিন শয়তান যে আছে এটা তো আমরা দেখি না, তো জিন শয়তানের আমাকে এক বললো সৎ বলছে ভাই জিন জাদুটোনা দুই প্রকার ব্যাপার, এক প্রকার মানুষ করে আর একবার জিনেরাই করে। জিনেরাই মানে জাদুটোনা করে ওকে আক্রান্ত করে রাখে, বিভিন্ন মুসিবতে ফেলে রাখে। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত সকল প্রকার জিন শয়তান এবং মানুষ শয়তানকে আমাদের হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ নিয়ামত এবং হায়াতান তৈয়বা সকলকে দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।